সব শুধু সজনা ডাঁটাই হবে। দেখ, ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠরে, ছোটবেলায় কবিতা পড়েছিলাম না। আর আমি এসে বৌদিকে বললাম, ভোর হলো দৌড় খোলো বৌদিমণি ওঠরে, এই দেখো দৌড় গোড়ায় মল্লিকা ডাকে রে, বলে ওদেরকে ঘুম থেকে তুলেছি। আর দেখছি দেখো বৌদি ওই সজনা ডাঁটা পাড়ছে, আর আমিও বৌদির সাথে সজনা ডাঁটা পারলাম। আর ঘরে ঢুকে দেখি মা অসুস্থ শরীর, ভালো হয়নি, তাও দেখো খাট পরিষ্কার করছে। অনেক বকা দিলাম, আর এই দেখো বকা দিয়ে তারপরে বললাম, মা তুমি এই সবে সবে ভালো হচ্ছ, পায়ে যদি আবার চোট লাগে না হবে, এই বকা দিচ্ছিলাম। আর তারপর বলতে বলতে দেখো বৌদি স্নান করে চা করে আর একটা করে ব্রেড দিল। আজকে টিফিনে কিন্তু বানানো হবে বোনের নিয়ে আসা বাংলাদেশ থেকে যে রসটা ছিল সেটা জাল করে। তোমাদেরকে গুড মর্নিং জানানোই হয়নি, তো সবাইকে জানাই গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তার ছেলেটা কি বলছিল তো সেটা একটু শুনলাম। দাদা তো বাংলাদেশেই হয়েছে, তো আমাদের সমস্ত বাবুর বাড়ির দিকের সবাই না বাংলাদেশেই ছিল। তো বাংলাদেশের ওই মানে ইমেজটা পেতে দাদা সব সময় গাছগাছাড়া চাষবাস মানে অফিসের ফাঁকে ফাঁকে দাদা না এইগুলো করতে ভীষণ ভালোবাসে। আর আমাদেরও ওই বাবুর থেকে মার থেকে বাংলাদেশের গল্প শুনেছি। আর এইসব শুনে না মানে বাড়ির মধ্যে একটা ওই গাছগাছাড়া আনন্দ, বাংলাদেশের গল্প এইসব আর কি তৈরি করা। আর ওই কাঠের জালে পিঠে করার সেই গল্পগুলো যেরকম শুনেছি আগেকার দিনে বাংলাদেশে হতো। এখন তো আর বাংলাদেশেও সেরকম কাঠের জিনিসে রান্না হয় না, গ্যাস হয়ে গেছে সবার ঘরে। তো আমার দাদা কি করেছে, ছাদে প্রত্যেক বছর শীতে না আমরা কি করি ওই ছাদে গিয়ে একদম, আর তারা একে দেখো এই দেখো ছাদে টমেটো হয়েছে, দেখো দেখো, আর প্রত্যেক দিন দুটো করে টমেটো হচ্ছে, আর এতগুলো করে উঠছে দাদা ছাদ থেকে পারছে। আর এই দেখো এই যে দুটো টমেটো আবার অন্য গাছ থেকে নিয়ে আসলো, আর হচ্ছে সবেদা, কত সবেদা হয়েছে দেখো গাছে, দেখেছো? আর টমেটোগুলো কি বড়, একা একাই হয়েছে টমেটো গাছগুলো। আর এই সবেদা গাছটা বহু বছরের, ভীষণ মিষ্টি, প্রায় প্রায় পাড়া হয়, তোমরা তো দেখো। আর দেখো এই যে যেটা বলছিলাম, বৌদি কিন্তু চালের গুঁড়ো রেডি করছে। আর দাদা ওই বাংলাদেশের ইমেজটাকে ধরে রাখতে দাদা আর মা ওই কাঠের জালে এই যে চিতই পিঠেটা বলে না যে সাজের পিঠে, এটা কিন্তু সেইভাবেই করা হয়। তো ছাদে সবাই যাই আমরা শীতকালে, একসাথে বসে পিঠে খাই, আনন্দ করি। আমরা প্রত্যেক বছর এটা করি আমার দাদার বাড়িতে। তো এবছর মার পা ভেঙে যাওয়ার কারণে আমাদের বাড়িতে এই পিঠেটা হয়নি। তো দেখো এবার এত গরমের মধ্যে কিন্তু সেই পিঠেটাই হচ্ছে। এত ছাদে এখন বাজে 11:30 মতন, একটু বেলা হয়ে গেছে। আর এই দেখো ছোট পুচকেটাও চলে এসছে, আনন্দ করছে। আর দেখো এই যে কাঠের জালে বৌদি বানাচ্ছে পিঠে। আর এই বৌদি এই পিঠেটা খুব ভালো বানায়। আর আমার না, আমি এই পিঠেটা একদম বানাতেই পারি না, মানে হয় না আমার, আমি জানি না, অনেক চেষ্টা করি তাও হয় না। আর এই বৌদি বানায় বলে আমি খুব একটা করি না, মাঝে মাঝে করি ছেলের আবদারে। এই দেখো বৌদি কী সুন্দর তুলে ফেলছে। আর দাদার ছেলেটা কিন্তু যত পুরনো কাঠ, ওই যে দাদা হাতের কাজ বানায় যেগুলো দিয়ে টিয়ে না, মানে সেই সবগুলো রাখা থাকে। তো এই দেখো হয়ে যায়, পুচকেটা ছাদে এসে বসেছে, ও আনন্দ করছে। আর ভালো লাগে জানো তো ছাদে এসে, এই যে বাংলা চারিদিকে দেখো গাছগাছাড়া তো ছাদে ভর্তি, আর ওই বাংলাদেশের একটা ফিলিংস হয়, নানান রকম গল্প হয়। আর বোন যে রসটা নিয়ে এসেছিলো সেটাকে জাল দিয়ে ওই ঝোলা গুড় বানিয়েছে, সেটা গ্যাসে করে নিয়েছে। আর এবছর সবাই নিচে গিয়ে খাবো, কেননা মা তো ওপরে আসতে পারবে না ছাদ ভেঙে, তা মানে সিঁড়ি ভেঙে, সেই জন্য আমরা নিচে যাব। দাদার মেয়েটা আছে আর মা নিচে আছে, তো আমি এক এক করে নিয়ে যাব নিচে। এই আর কিছুটা রসে ভেজানো হবে, তো সেটা আর আমি তুলিনি তোমাদেরকে। এই দেখো বৌদি বানাচ্ছে। আর যে সজনা ডাঁটাটা পেরেছিলাম পিঠেটা বানানোর ফাঁকে ফাঁকে, কিন্তু দেখো এখানে এই যে এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে তিল বাটা দিয়ে সজনা ডাঁটা করা হবে তো দুপুরের জন্য। তো এই যে বাটা হবে সজনার ডাঁটা, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা হয়েছে। আর এই দেখো গরম গরম ভাজছে, গরম গরম খাচ্ছে। আর মাঝখানে একবার নিচে এসে আমরা এই যে এটাকে সেদ্ধ করে নিয়েছে বৌদি, আর মাকে দেখালো যে কিভাবে করবে। তো মা বলে দিল এইভাবে এইভাবে করতে, সেটা বৌদি করছে। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছে তাড়াতাড়ির জন্য, কেন পিঠেটা তো হচ্ছে ছাদে। আর এই দেখো একটা সবেদা দিচ্ছে দাদা আমার পুচকেটাকে। সবাই এই সময়টা আবার নিচে এসেছি, আবার ওপরে যাব, এরকম করে ওপরে যাতায়াত করতে করতে করব, মানে গরম গরম ভাজা হচ্ছে আর গরম গরম নিয়ে এসে খাওয়া হচ্ছে। আর এই দেখো এই দেখো এই মশলাটা কষানো হচ্ছে, যে মশলাটা এই যে সজনা ডাঁটার ওই তিল বাটাটাকে আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছে তেলের মধ্যে,
দিয়ে একটু কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা যে ডাঁটাটা সেটা দিয়ে একটুখানি কষে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে, আর আমাকেও দিয়ে দিয়েছিল। আমি আজকে দুপুরে বেশি কিছু আর রান্না করেছিলাম না বাড়িতে এসে, তো বৌদি এটা দিয়ে দিয়েছিল বলে অনেকটা হয়ে গেছিলো আমার। আর এই দেখো আবার চলে এসেছি ছাদে। এই দেখো গাছগুলো দাদা জল দিচ্ছে, দাদা এর ওপরের ছাদে আছে, আর বৌদি এইখানটায় দেখো পিঠে বানাচ্ছে। এই দেখো, আর ওই দেখো ওপরে দাদা চলে গেছে। ওই ওপরের ছাদে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে, দাঁড়াও জুম করে দেখো। এই দেখো লেবু গাছ, সমস্ত গাছগুলোকে না এই সময় আবার নতুন নতুন করে দাদা লাগাচ্ছে। দেখো মানকচু হয়েছে, এই দেখো সেই ফুলগুলো, এগুলো তো তোমরা দেখেছো, তোমরা জানো যারা দেখো। আর এই রোদের মধ্যে দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে তো কত রোদ, আর ওই দেখো বৌদি বসেছে, আর আমি একটা কাপড় এনে টানিয়ে দিচ্ছি যে বৌদি কষ্ট হচ্ছিলো, ছাদে লাগছে, মাথায় রোদ লাগছে, তো সেই জন্য। আর আমি নিচে নিয়ে গেছি আর দাদার ছেলেটাকে আর দাদাকে পুচকেগুলোকে মাকে দিয়ে দেবো, আর বৌদি আর আমি ওপর থেকে নিয়ে গিয়ে পরে খাবো, আর পাপানের জন্য বাড়িতে নিয়ে যাব। আমার হাজব্যান্ড আবার এইসব পিঠে খায় না, ও পাটিসাপটা ছাড়া কিছু খেতে চায় না। দেখতে থাকো গাছ। কোনটা? এই যে, ও ওইটা ভালো তো ফুলটা রে। কি ফুল এটা? 30 টাকা করে নিয়েছে। কোনটা নয়নতারা দেখি? এ বাবা, ওইটা হবে না মনে হয়, গাছটা রে মরে যাবে। মীরা, ওইটা অত ছোটোর মধ্যে রাখলে হয়? আমি লাগিয়েছি এনে আমার নয়নতারা দেখতে কি শোন, এই গাছগুলো তো 12 মাস ফুল হবে, দেখ কলমি শাকের মতন না? আমার নয়নতারা দেখ। হ্যাঁ, এই নয়নতারার কোনো যত্ন করতে হয় না বল। আমারও হয়েছে ছাদে অনেক এই নয়নতারা। এই নয়নতারাগুলো খুব ভালো, একা একাই হয়। বেবি বুদি চেয়েছে। তার কোথায় পড়ে যাবি তুই? দেখো লেবু গাছ। হ্যাঁ, এই এই যে এখানে যে ঘরটা আছে দেখো, বাতাবি লেবুর গাছটা একটু ছায়াতে এনে রেখেছে দাদা, বাতাবি লেবু হয়েছে, এটা 12 মাস বাতাবি লেবু হয়। আর এই দেখো তারপরে দেখো পান গাছ, কত পান হয়েছে দেখো। এই যে এই ওপরের ছাদটায় যেটা যাওয়ার সেখানে দেখো কত পান। ওই যে মা না মাঝে পান খেত, তো সেই জন্য দাদা পান গাছ লাগিয়েছে, কত হয়েছে পান। আর বৃহস্পতিবারের ঘটের পান আমরা এখান থেকে টপ থেকে নিয়ে তারপরে কিন্তু আমরা বসাই, মানে পুজো দিই। আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে। এই দাদার ছেলেটা কিন্তু আনন্দ করছে, ছাদে চলে এসেছে, আর আমি এটা হয়ে গেছে, বৌদি বলল নিচে রেখে আসো, তো আমি নিচে রাখতে যাচ্ছি। এই যে নিচে রেখে আসবো, আর পুচকেগুলোকে দিয়েও দেবো। ওদেরকে বলছিলাম যে এবার খেয়ে নে, দাদার ছেলেটাকে মেয়েটাকে, ওদেরকে সুন্দর করে গুছিয়ে দিতে হবে, আর না দিলে কিন্তু খাবে না, বিশেষ করে দাদার মেয়েটা। তো আমি সেই জন্য বললাম দাঁড়া আসছি, আর গুছিয়ে দিয়ে দেবো। ভেবেছিলাম বৌদিও আসলে একসাথে সবাই খাবো, কিন্তু বৌদি বলল বেলা হয়ে গেছে, ওদেরকে দিয়ে দাও আর তোমার মাকে দিয়ে দাও। আর এই যে দেখো মাকে দেখাতে নিয়ে আসলাম যে মা হয়েছে, তো মা বলবে খেয়ে কেমন হয়েছে। আর দেখি এই যে হাড়ির মধ্যে এসে রেখে ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছি, আর এক হাতে ক্যামেরাটা ধরেছি, কেন স্ট্যান্ডটা তো নিয়ে আসতে ভুলে গেছি। আর একটু সাজিয়ে দিয়ে দেবো পুচকেটাকে। তাতান তুই খাবি না? কোনোদিন না? তুমি কি জানো না? এই দাঁড়া কি আনছি ভিজে নেবি রে? না, শুকনো শুকনো পিঠে খাও মা, বাবা বেশি না খাও, এটা খেলে কিচ্ছু হবে না, খাও। আসো, এটা ভাতের পরিমাণটা। এটা আমি সোনাকে দিচ্ছি, তাতানকে দিচ্ছি। এ গুড্ডি, পিঠা নেহি খাएगा बेटा? तुम দুটো খাইয়েছো? আচ্ছা, হ্যাঁ আমি খাएंगे, দাদা আসুক তারপরে আমি খাবো পিঠে। তাতান ওপর দিয়ে নিচে আসবে। হ্যাঁ বাবা, কিরে গুড্ডি খাবি না? ও বাবা, ও আবার দেখি কি পড়ে আছে, তো লাভ যাবে না। এই মা, আজকে পিঠেগুলো অপূর্ব করেছে তো তোর মা, সত্যি ভালো হয়েছে পিঠেটা। আমি কত ব্লগ দিস, চল আয় আয় আয়, হয়নি তো বোতাম দেওয়া, চলে আয় বাবা। ওটা তুল ফুলছি নরফ আর পর 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 আয় বাবা, চল আয়। তোমাকে দেখিয়েছি। চল, এটা তাতানকে দিলাম, দাঁড়া তোকে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ নে তাতান বস, চল ঠাকুমাকে দিয়েছি, যা দেখায় এবার তোকে। আচ্ছা আই খাও তো, তোমরা তো খাও, অনেক আছে। হ্যাঁ তাতান, তো ঠাকুমাকে তুলে নিয়ে আসি। খুব হয়েছে সুন্দর, হ্যাঁ গরম গরম ঘুরতে হেভি লাগছে।
তুই যা। এটা কিছু উপকার নেই, এই অপকার নেই। এ দেখ এগুলো কিন্তু হেলদি ব্রেকফাস্ট, বল কিছু তো নেই এর মধ্যে। আর এই যে দেখো এরপর হচ্ছে রাত্রিবেলা আজকে বানানো হবে হচ্ছে ওই ধোসা খাবে বলেছে আজকে, তো আজকে ডিনারে হবে হচ্ছে ধোসা। তো দেখতে থাকি দুজন করতে, একটাই বৌদি করছে একটা আমি করছি, কাঠটা ভালো হবে। আর ফোনটা ধরেছে আমার দাদার মেয়েটা, তো দেখতে থাকো এবার। আর দাঁড়াও, কমিয়ে দিচ্ছি তো। কমাবে না, খিচুড়ি কমাচ্ছে। খিচুড়ি এটা দেখা হচ্ছে, দেখা দোসা নাকি দু জায়গায় দুটো। থেকে কি হচ্ছে এ দেখো। কি করছে, পাকাচ্ছে কেন এত বুঝতে পারছি না। আর এত অবধি যারা আমার বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলে, একটা করে লাইক দিয়ে যাও। যদি ভুলে গিয়ে থাকো, নতুন যারা ভিজিট করলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করব। আর আজকে এত অবধি ছিল আমার ব্লগ, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। টাটা।